রয়েছে রাজ্যসভায় আমরা একটা সিট পাবো বিজেপির নাম্বার অনুযায়ী। আমরা একটা প্রার্থী দেব এবং নির্বাচন হলে আমাদের প্রার্থী জিতবে, নির্বাচন না হলে সেটা শাসকের উপর নির্ভর করে। আমরা একটা প্রার্থী দেব। আমি রাজ্য সভাপতি, আমাদের ওজিএস এর আজকে মিটিং ছিল, আমরা একটা প্রার্থী দেব এবং যেহেতু আমাদের 67টা ভোট রয়েছে আর আমাদের লাগবে 49টা ভোট, আমরা একটা ক্যান্ডিডেট দেব। বলছি ক্যান্ডিডেট কি পলিটিক্যাল না নন পলিটিক্যাল? এটা দিল্লি থেকে ঠিক হয়, কেন্দ্রীয় নির্বাচক কমিটি ঠিক করে, এটা সংবাদ মাধ্যমের জন্য নয়। আর বিজেপি অন্যরকম পার্টি, ডিসিপ্লিন পার্টি। আমাদের যদি কিছু সাজেশন কিছু বলার থাকে আমরা ইন্টারনালি বলবো, নট ফর ইউ। অধিবেশনে এবারও প্রতিবাদ অধিবেশনের পুরো ফর্মুলা আমরা বলবো না। বিজেপি খুব ডেমোক্রেটিক পার্টি। আমাদের অল লেজিসলেচার 6 তারিখে সকাল 10টায় মিট করব। সেখানে মনস্টিজ্ঞা মিটিং ডেকেছে, আমি চেয়ার করব। আমরা সেখানে প্ল্যানিং করে নেব 6 তারিখ এবং 7 তারিখ। খুব বড় কিছু এজেন্ডা নেই। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল রয়েছে, তার জন্য 2 দিন দেওয়ার কোনো কারণ নেই। অনেক জ্বলন্ত সমস্যা ইস্যু আছে, সেটা নিয়ে কোনো ডিসকাশন নেই। কিন্তু আমরা ক্যাগ রিপোর্ট টেবিল করা ডিসকাশনের জন্য আমরা দাবি করব। 1 নম্বর, 8 তারিখে বিকেল 3টের সময় বাজেট আছে। আমরা বাজেটে নিশ্চিতভাবে শুনব, তারপর যেমন যেমন বলবেন তেমন তেমন উত্তর দেব। মমতা ব্যানার্জি যে ভাষায় উত্তর দিলে সন্তুষ্ট হন, তার ভাষা বডি ল্যাঙ্গুয়েজ যেমন হবে তেমন তেমন উত্তর তিনি পাবেন। আর 9 তারিখে 10 তারিখে বাজেটের উপর ডিসকাশান আছে, 3 ঘন্টা করে, আমরা 1.5 ঘন্টা করে পাবো। আমাদের যারা এমিনেন্ট এমএলএস, যারা ভালো বলেন, নলেজেবল, তারা নিশ্চিতভাবে বাজেট ডিসকাশানে পার্টিসিপেট করে আমরা এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা, কর্মচারী পেনশনার্সদের ডিএর ইস্যু, সমকাজে সমবেতন, কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালদের স্থায়ীকরণ, আনএমপ্লয়মেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কৃষকদের কথা, শিডিউল কাস্টদের কথা, শিডিউল ট্রাইবদের কথা, পাহাড়ের কথা, সুন্দরবনের কথা, জঙ্গলমহলের কথা যদি বাজেটে প্রপারলি এরা রেকগনাইজ না হয় তাহলে আমরা তুলে ধরব। কেন আমরা আয়ুষ্মান ভারতে নেই, কেন আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নেই, 75 লক্ষ নতুন উজালা কানেকশন গোটা দেশ পাচ্ছে, কেন পশ্চিমবঙ্গ পাচ্ছে না। এই সব জনস্বার্থে যা যা বলা দরকার অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি তাকে প্রপারলি ইউটিলাইজ করে আমাদের এমএলএরা সেটা করবে। আচ্ছা, জ্ঞানবাপী কি গেম চেঞ্জার হবে এই ইলেকশন? না, আমি সাবজুডিস ম্যাটার, আমি কিচ্ছু বলবো না। যখন কোর্টের ভার্ডিক্ট আসবে তথ্য প্রমাণের ভিত্তিতে সেই কাজ হবে। কিন্তু আমরা যখন রামশিলা নিয়ে এসেছিলাম, আমি তখন কলেজে পড়তাম, কাঁথি প্রভাত কুমার কলেজের স্টুডেন্ট, আমি ভলেন্টিয়ার ছিলাম। বিশ্ব হিন্দু পরিষদের রামশিলা এসেছিল রথে। আদবানিজি, যিনি আজকে ভারতরত্ন পেয়েছেন, তিনি রথে যাত্রা করেছিলেন। কিন্তু আমরা যারা হিন্দু সৈনিক ছিলাম, আমাদের যুবক অবস্থায়, আমি কলেজের স্টুডেন্ট ছিলাম, আমরা বিশ্ব হিন্দু পরিষদের যে শিলাযুক্ত রথকে নিয়েছিলাম, তখন আমরা স্লোগান দিয়েছিলাম, এ তো পহলে ঝাঁকি হ্যায়, আবি কাশি মথুরা বাকি হ্যায়। তো স্বপ্ন আমাদের আছে।